নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। তো ভারতীয় দল নিয়ে কিছু কথা বলি। ভারতীয় ফুটবল দল আসন্ন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ কাতার ও কুয়েতের বিরুদ্ধে খেলবে। সেখানে যে দু দফার প্রাথমিক লিস্টটা তৈরি করা হয়েছিল, সেখান থেকে 9জন প্লেয়ারকে আজকে ছেড়ে ফেলা হয়েছে। যে 9জন প্লেয়ার বাদ গেল তারা হলো রোশন সিং, ইয়াসির, ভিভিন মোহনান, রাহুল কেপি, ইসাক রালতে, আকাশ মিশ্রা, দীপক টাংরি, লাল বিয়াকিনা ও আপুইয়া। এদের মধ্যে থেকে সব থেকে ইন্টারেস্টিং যে প্লেয়ারটা বাদ পড়েছে সে হলো আপুইয়া। এই মিডফিল্ডার নিজে কিন্তু ফেডারেশনকে রিকোয়েস্ট করেছে তাকে যেন স্কোয়াডে না রাখা হয়, কারণ তার ইউনিভার্সিটি এক্সাম রয়েছে। তো এক্সামের কারণে কিন্তু আপুইয়া নিজেকে দল থেকে সরিয়ে নিয়েছে। এছাড়া আর যারা বাদ গেছে তাদের মধ্যে আকাশ মিশ্রা, রাহুল কেপি আর মোহাম্মদ ইয়াসিরের কিন্তু চোট রয়েছে। এছাড়া ইস্ট বেঙ্গলের টার্গেটেড প্লেয়ার ভিভিন মোহনান, সেও কিন্তু চোটের কারণে বাদ গেছে ন্যাশনাল ক্যাম্প থেকে। এরপর আছে কিছু ট্রান্সফার রিউমারে। তো কেরালা ব্লাস্টার্স কিন্তু সাইন করিয়ে নিল আমাওয়াইয়া রেন্টলেইকে। আইজওয়াল থেকে একটা ফ্রি ট্রান্সফারে তাকে সাইন করে নিল কেরালা। এছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সাইন করিয়ে নিল 19 বছর বয়সী দিল্লি এফসির উইঙ্গার ফাহাদ তেমুরিকে। তো এই প্লেয়ারটা কিন্তু ডেভেলপমেন্ট প্লেয়ার, সম্ভবত রিজার্ভ টিমে কিন্তু তাকে খেলানো হবে। এরপর আসি ব্র্যান্ডন হ্যামিলের কথায়। তো শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স মোহনবাগানের এই ডিফেন্ডারকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে, যদিও বিষয়টা কিন্তু খুবই ইনিশিয়াল স্টেজে আছে, এখনো কিন্তু কোনো সাইনিং হয়নি। এরপর আসি ফারদিন আলী মোল্লার কথায়। তো ফারদিনকে কিন্তু নিয়ে আজকে বেশ কিছু চর্চা হয়েছে, যেখানে বলা হচ্ছিল ফারদিন নাকি মোহনবাগান ছেড়ে মোহামেডানে সাইন করতে চলেছে। আবার কেউ বলেছে এই 22 বছর বয়সী ফরওয়ার্ডকে নাকি চেন্নাই অফার করেছে। আবার আজকে তার মোহনবাগানে থেকে যাওয়ারও খবর বেরিয়েছে। তো ফারদিনকে নিয়ে বেশ একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। তো বলে রাখি বন্ধুরা, ফারদিন কিন্তু এখনো কোথাও মুভ করেনি, সে আপাতত মোহনবাগানেই আছে। যদি ভবিষ্যতে কোনো মুভমেন্ট হয় তখন কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো। এরপর আসি কেরালার গোলকিপার লারা শর্মার কথায়। তো অফিসিয়ালি লারা শর্মা কিন্তু কেরালা ছাড়তে চলেছে। এখন দেখা যাক পরের মরশুমে সে কোথায় সাইন করে। এরপর আসি মোহনবাগানের একটা খবরে। তো মোহনবাগান কিন্তু একজন কোস্টারিকান ইন্টারন্যাশনালকে স্কাউট করেছে। প্লেয়ারটা হলো অস্কার ডুয়ার্টে। বর্তমানে সে আল ওয়েহদা এফসিতে খেলে। 34 বছর বয়সী এই সেন্টার ব্যাকের চুক্তি কিন্তু শেষ হচ্ছে জুন 2024-এ। তো মোহনবাগান কিন্তু এই প্লেয়ারটাকে শর্ট লিস্টে রেখেছে। এখন যাদের যাদের শর্ট লিস্ট করা হচ্ছে তাদের কিন্তু এখনই সাইন করা যাবে না। সব কিছু কিন্তু পর্যালোচনা করে কোচের মতামত নিয়ে তবেই কিন্তু এই শর্ট লিস্টেড প্লেয়ারদের মধ্যে সাইন করাবে মোহনবাগান। এরপর আসি জুয়ান ফেরান্ডোর কথায়। তো জুয়ান ফেরান্ডোকে নিয়ে কিন্তু সব স্পেকুলেশন আজকেই শেষ হয়ে গেল। জুয়ান ফেরান্ডো কিন্তু কেরালার কোচ হয়ে আসছে না। মার্কাস আজকে তার পোস্টে জানিয়ে দিয়েছে জুয়ান ফেরান্ডো কেরালার কোচ হওয়ার অপশানে নেই। এরপর আসি ইস্ট বেঙ্গলের কথায়। তো আজকে ইস্ট বেঙ্গল একটা গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং করেছে। তো আজকে বোর্ড মিটিংয়ে ক্লাব কর্তাদের সাথে দল গঠন নিয়ে আলোচনায় বসেছিল ইমামি কর্তারা। ইস্ট বেঙ্গল কিন্তু গত মরশুমের চেয়েও এবারে আরও বেশি শক্তিশালী দল গড়তে চাইছে, কারণ এবারে তারা ACL2 কোয়ালিফাইং রাউন্ড খেলবে। তো আরও 4জন ভালো মানের বিদেশি তারা রিক্রুট করতে চাইছে, যেখানে ইস্ট বেঙ্গল অলরেডি সাউল ক্রেসপো, হিজাজি, ক্লেটনকে রিটেন করিয়ে নিয়েছে। এই 3জন ছাড়াও আরও 4জন ভালো মানের বিদেশি রিক্রুট করতে চাইছে তারা। 6জন ISL এর জন্য আর 1জন বিদেশি এক্সট্রা রিক্রুট করতে চাইছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, কারণ ACL2 খেলবে বলে। তো তার জন্য কিন্তু বাজেট বাড়ানোর কথা বলেছে ইস্ট বেঙ্গল কর্তারা। এছাড়া ট্রান্সফার ফি দিয়েও কিছু ভালো মানের ইন্ডিয়ান প্লেয়ার নেওয়ার কথা আজকে মিটিংয়ে আলোচনা হয়েছে। ইস্ট বেঙ্গল অলরেডি মোহামেডান থেকে ডেভিড, জামশেদপুর থেকে প্রভাত লাকড়া, চেন্নাই থেকে দেবজিৎ, এছাড়া হায়দ্রাবাদ FC থেকে মার্ক জোথান পুয়াকে চূড়ান্ত করে নিয়েছে। তারা ছাড়া আরও ভালো ইন্ডিয়ান প্লেয়ার লাগবে। কিছু প্লেয়ারের জন্য অল আউট যাচ্ছে ইস্ট বেঙ্গল, সেই সব নিয়েও আলোচনা হয়েছে। তো আজকে বোর্ড মিটিংয়ের পর ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা যে সমস্ত কথা জানিয়েছে সেগুলো হলো, বাজেট নিয়ে ইস্ট বেঙ্গলের কোনো সমস্যা নেই, সমস্ত প্লেয়ার সই করানো হয়ে গেছে, শুধুমাত্র 4-5জন প্লেয়ারই সই করানো বাকি আছে। এবং ইস্ট বেঙ্গল এবছর কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার ও ফরেনার প্লেয়ার আনবে এবং সমস্ত সাইনিং কিন্তু 15 জুনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই সমস্ত ইনফরমেশন কিন্তু ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা জানিয়েছেন এবং তিনি এও জানিয়েছেন যে প্রি সিজন ট্রেনিং কিন্তু দেশের মধ্যেই হবে। এখন দেখা যাক কথায় ও কাজে কতটা মিল থাকে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।